আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো সাইট ভিজিট এঙ্গেজ। এটার কাজের ধরনটা একটু আলাদা, তো চলুন দেখানো যাক। তো প্রথমে কাজটা শুরু করার জন্য ভিউতে ক্লিক করেন। ভিউতে ক্লিক করার পরে এখানে ডিটেলসগুলো পড়ার আগে ক্যাম্পিংটা স্টার্ট করে নেবেন। স্টার্ট ক্যাম্পিংয়ে ক্লিক করেন। প্রথমে বলছে ওপেন ওয়েবসাইটটা ওপেন করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে বলছে। তারপরে 2 নম্বরে বলছে ক্লিক অন দ্য গেট কোড অ্যান্ড ওয়েট 1 মিনিট ফর দ্য কোড। তো একটা কোড দিবে, এখানে গেট কোড লেখা আছে ওই পেজের ভিতরে, ওইটার ভিতরে ক্লিক করলে 1 মিনিট ওয়েট করার পর একটা কোড দিবে, এই কোডটা নিতে বলছে। আর হচ্ছে ক্লিক অন ওয়ান অ্যাড ওয়েট 60 সেকেন্ড, মানে একটা অ্যাডের ভিতরে ক্লিক করতে বলছে এবং 60 মিনিট অপেক্ষা করতে বলছে। তো গ্রুপ ইনস্ট্রাকশনের ভিতরে সেন্ড কোড আর ব্রাউজিং হিস্ট্রি চাইছে। তো প্রথমে আমরা ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করে নিব। ব্রাউজিং হিস্ট্রিটা ক্লিয়ার করার পরে তারপর আমরা 1 নম্বরে যে লিঙ্কটা দিছে ওপেন ওয়েবসাইট, ওই লিঙ্কের উপরে ক্লিক করব। এটা ক্লিক করার পরে এই যে পেজ আসছে আমাদের। এটাই হচ্ছে ওয়েবসাইট। এখানে গেট কোড লেখা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। এই যে দেখেন এখানে ব্লু কালারের যে ইয়াটা আছে, এটাতে গেট কোড লেখা আছে, তো এটার উপরে এটা ক্লিক করতে হবে। এখানে এখন 60 সেকেন্ড রানিং থাকবে। এই সময়টা অতিবাহিত হওয়ার পর একটা কোড আসবে, এই কোডটা কপি করতে হবে। কোডটা কপি হওয়ার পরে তারপরে একটা অ্যাডে ক্লিক করতে হবে এবং অ্যাডের অন্য আরেকটা পেজে ভিজিট করতে হবে, যেমন অ্যাবাউট আস বা কন্টাক্ট আস বা অন্যান্য পেজ যদি থাকে। কন্টাক্ট আস আর অ্যাবাউট আস পেজ যদি আপনাদের না থাকে তাহলে আপনি অন্য পেজ ভিজিট করতে পারেন। যে কোনো সাইটে কন্টাক্ট আস পেজটা অবশ্যই থাকে, অ্যাবাউট আসও থাকে বেশিরভাগই, তবে প্রত্যেকটা সাইটে কিন্তু কন্টাক্ট আস থাকে পেজটা। তো নর্মালি আমরা যেভাবে এই টেক্সটগুলো কপি করি, কিন্তু এখানে কিন্তু দেখেন আমি এই কোডটার উপরে প্রেস করতেছি কিন্তু এটা কপি হবে না। হ্যাঁ, এটা লিঙ্ক কপি হবে, কারণ এটা লিঙ্ক আকারে দেওয়া আছে। তো সেই জন্য আমরা এটা একটা টেকনিক ইউজ করি। তো টেকনিকটা হলো, এখানে গুগল ট্রান্সলেট আছে একটা, আমার স্ক্রিন ট্রান্সলেটর, আমি এটার উপরে একটা ভিডিও দিয়েছি, এটা থেকে আপনারা দেখতে পারেন এটা কীভাবে ইউজ করা হয়। এটা দিয়ে এটা কোডটা কপি করতে হবে, তাহলে মুখস্থ করতে গেলে সমস্যা যদি ভুল হয়। তো সেই জন্য আমি এভাবে এই কপিটা ইউজ করব। এই যে একটা বাটন অন হয়েছে, দেখেন বাটনটা ইউজ করবো। এখন বাটনটা প্রথমে কোডের আগে নিয়ে আসলাম, এবারে এটার উপরে একটা ট্যাপ করব। ট্যাপ করলে একটা কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় ট্যাপে এটাকে প্রেস করে ধরে রাখে টান দিব। দেখেন একটা রেড মার্ক সার্কেল আসছে, আমি যতটুকু চাই ততটুকু নিয়ে গেলে এটাকে কপি করে নেবে। এই যে এটা কপি করছে, তো এখান থেকে আমি এটা কপি করে নিব। এস বাটনে ক্লিক করে তারপরে এটা ক্রস করে দেবো। এখন কপি হয়ে গেছে। এখন এই যে এটা হচ্ছে একটা অ্যাড, এই অ্যাডের উপরে এটা ক্লিক করব। এই যে অ্যাড পেজটা আসছে। তো এইখান থেকে অ্যাবাউট আস বা কন্টাক্ট আস, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা সাইটের মেনু আছে। মেনুতে যদি না পাওয়া যায় তাহলে শেষে কতগুলা অপশান আছে, ওই অপশানে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস পাওয়া যায়। তো আমরা প্রথমে মেনুতে চেক করব। সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে সাইটের 3 লাইন বা 3 ডট যদি থাকে তো সেগুলোতে মেনু দেওয়া থাকে। তো এখানে আমি রাইট সাইডে 3 লাইনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে চেক করতেছি, এই যে দেখেন এখানে কন্টাক্ট আসটা লেখা আছে। তো আমি কন্টাক্ট আসের সাইডে এখানে আরও ভিতরের কাজ আছে, পেজ আছে। তো আমি এটা ক্লিক করলাম রাইট সাইডের অ্যারোতে।
তারপরে এই যে দেখেন এখানে কন্টাক্ট আস লেখা আছে, সেটাতে আমি ক্লিক করলাম। এখন পেজটি লোড হয়ে গেছে, এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে এখন আমি আমার ব্রাউজিং হিস্ট্রিটা কপি করে নেব। এই যে দেখেন ব্রাউজিং হিস্ট্রি, এই ব্রাউজিং হিস্ট্রিটা আমি কপি করে নেব। স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে জমা দেওয়া। এখানে আমাদের কাছে চাইছে দুইটা প্রুফ। এক নাম্বার হচ্ছে সেন্ড কোড, যেটা টেক্সট প্রুফ লেখা আছে এখানে দেখেন, টেক্সট প্রুফে জমা দিতে হবে। তো আমি টেক্সট প্রুফে জমা দিচ্ছি। এই যে কোডটা এখানে যেটা আমি কপি করে নিয়েছিলাম, এখন ব্রাউজিং হিস্ট্রিটা এখানে জমা দিব ইমেজে। এই যে ব্রাউজ ইমেজ লেখা আছে, ওইটাতে স্ক্রিনশটটা জমা দিব। এই যে এখন জমা দেওয়া হয়ে গেছে, এখন শুধু সাবমিট করতে হবে। এইভাবেই এই কাজটা করতে হয়। ওয়েবসাইট ভিজিটের কাজ ভিন্ন ভিন্ন ওয়েতে ওরা প্রুফ চায়। ভিজিট করা একই, কিন্তু প্রুফ ভিন্ন ভিন্ন চায়। তো সেই ক্ষেত্রে এই জন্য আমি এটা আবার দেখাই দিলাম, অনেকে এটা বুঝেন না এই জন্য। তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।